বাঙালি বিয়েবাড়ি মানেই কিন্তু দারুণ দারুণ মজার মজার সব খাওয়া দাওয়া। সেদিন সন্ধ্যাবেলা আমি আর তুলিকা চলে গেছিলাম এরকমই একটা বাঙালি বিয়েবাড়ি অনুষ্ঠানে। আর ওইখানে খেতে বসে দেখো প্রথমে প্লেটের উপর দিয়ে দিয়েছে পদ্ম পাতা। কলা পাতায় তো অনেক খেয়েছি, পদ্ম পাতায় কিন্তু প্রথমবার খাচ্ছি। আর তার সাথে দেখো মেনু কার্ডে কী দিয়েছিল, একটা হাত পাখা, গরমকালে যে খুব কাজে লাগে। আর তার সাথে প্রথমেই দিয়েছিল চিকেনের একটা স্টার্টার, যেটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তুলিকার মুখের এক্সপ্রেশন থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ভালো লেগেছে। অনেক রকম স্টার্টার খেয়েছি, কিন্তু চিকেনের ড্রামস্টিক টাইপের এইরকম স্টার্টার কিন্তু প্রথমবার খেলাম। আর এটা খেতে কিন্তু দারুণ লাগছিল। আর এরপরেই কিন্তু চলে এসেছিলো বেবি কুলচা, তার সাথে ছিল ডাল মাখানি। কুলচা ডাল মাখানি কম্বিনেশনটা কিন্তু আমার দারুণ লাগে। আর একদম নরম সফট কুলচা ছিল, আর ডাল মাখানি কিন্তু মটন কিমাও দেওয়া ছিল। মটন কিমা দিয়ে ডাল মাখানি আর এরকম ধরনের নরম নরম কুলচা কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর আইটেম তোমাদের অনুষ্ঠানে রাখতে চাও, তার জন্য কিন্তু দেবনাথ ক্যাটারের ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম তোমাদেরকে। অবশ্যই আবার ফোন করে বুকিং করে নিও, ওনাদের রান্নাবান্না কিন্তু দুর্দান্ত। আর তারপর খেতে বসে এখন দেখলাম রাত্রিবেলা মেনুতে রয়েছে ভাত আর পমফ্রেট মাছের ঝাল, তখন কিন্তু একটু বেশিই খুশি হয়েছিলাম। মাছ ভাত খেতে তো আমার দারুণ লাগে। আর বেশিরভাগ বিয়ে বাড়িতে না ভাতের সাথে কাতলা মাছের কোনো আইটেম থাকে, এখানে পমফ্রেট মাছের আইটেম পেয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। মাছটা ছিল নরম আর খুবই টাটকা, কিন্তু খেতে দুর্দান্ত ছিল। আর মাছের থেকেও বেশি ভালো লাগছিলো মাছের গ্রেভিটা, এত অসাধারণ রান্না হয়েছিল যে খেতে না দুর্দান্ত লাগছিলো। তুলিকা তো বলছে এত ভালো লাগছে যে মনে হচ্ছে এই দিয়ে আরেকটু বেশি ভাত খেয়ে নি, কিন্তু আরেকটু বেশি ভাত খাওয়া যাবে না, কিন্তু এরপর আরও দারুণ দারুণ অনেক কিছু রয়েছে। আর মাছ খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানো, কোন মাছ তোমাদের বেশি প্রিয় সেটাও কিন্তু জানি। আমার তো সব মাছই ভালো লাগে ভাই। আর তারপর চলে এসছে মটন, তার সাথে পোলাও। পোলাও মটন কম্বিনেশনটা বোধহয় বাঙালির সব থেকে প্রিয় কম্বিনেশন। পোলাওর সাথে চিকেনও খুব ভালো লাগে, কিন্তু মটনটা একটু আলাদা রকমই লাগে। আর দেখছো মটনটা কত সুন্দর লাগছিল দেখতে, খেতে তো তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। একদম নরম সফট, যেরকম সেদ্ধ হয়েছিল আর সেরকমই কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। এত ভালো লাগছিলো খেতে। তোমরা যারা এরকম সুন্দর সুন্দর রান্না তোমাদের অনুষ্ঠানে রাখতে চাইছো, তাদের জন্য এই ফোন নাম্বারটা তোমাদেরকে দিয়ে রাখলাম। একবার ফোন করে কনফার্ম করে নিও, বুকিং করে নিও। আর দেবনাথ ক্যাটারা কিন্তু বেস্ট, রান্নাবান্নার দিক থেকে দারুণ। আর দেখছো তুলিকার মুখের এক্সপ্রেশন থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা খুশি। সত্যি পোলাও মটন পেয়ে খুশি হবে না এরকম বাঙালি বোধহয় কেউ নেই। আমার তো নিজেরও খুব ভালো লাগে, আর তুলিকাও খুব মজা করে খাচ্ছিল। কিন্তু আমি কখন খাবো, আমার বউ তো সব খেয়ে নিল একা একা, আমাকে তো দিচ্ছেই না। যাই হোক এত ভালো হয়েছিল যে আমরা কিন্তু পরে আবার মটনটা নিয়েছিলাম। মটনটা দারুণ হয়েছিল, বেশ কয়েকবার মটনটা নিয়েছিলাম, প্রত্যেকবারই সেম ছিল। এত সুন্দর সেদ্ধ হয়েছিল, এত সুন্দর খেতে লাগছিল, মনে হচ্ছিল না আরেকটু চেয়ে চেয়ে খাই, এত ভালো লাগছিল না। তুলিকা তো আমাকে দেখানোর কি আছে, বাপু নিজে খাচ্ছ খাও না, আমি তো খেতে পারছি না, তা আমাকে কেন দেখাতে যাচ্ছ। যাই হোক তুলিকা খুব মজা করে খাচ্ছিল, মেনুতে অনেক কিছু ছিল। আর তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, আমাদের বিয়ের অনুষ্ঠানের দায়িত্বও কিন্তু দেবনাথ ক্যাটারার ছিল, আমার মেয়ের অন্নপ্রাশনের দায়িত্বও কিন্তু দেবনাথ ক্যাটারারই ছিল। তাই তারা কিন্তু রান্নাবান্না দিক থেকে বেস্ট, সেটা আমি জানি। আর খাওয়ার পর একটু চাটনি পাঁপড় না হলেই নয়, তো চাটনি পাঁপড় ছিল, এখানে ছিল আমের চাটনি। আর অনেক রকম মিষ্টি তো ছিলই, বাঙালি বিয়েতে মিষ্টি হবে না তা হতে পারে বলো। মিষ্টি চাটনি পাঁপড় খেয়ে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে এসেছিলাম আইসক্রিমের স্টলে। এখানে অনেক রকম আইসক্রিম ছিল, কিন্তু তার মধ্যে চকলেটটা আমরা পেয়েছিলাম, যেহেতু আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই কিন্তু আইসক্রিম সব শেষ হয়ে গেছিলো। তাই চকলেট আইসক্রিম খেয়ে সুন্দর করে। আচ্ছা আইসক্রিম খেতে কারা কারা ভালোবাসো, আইসক্রিমের কোন ফ্লেভারটা তোমাদের বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু এখানে খুব চিৎকার করছে, আমার মেয়ের আওয়াজও নিশ্চয়ই তোমরা পাচ্ছ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও।